হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করতে যাচ্ছি আমাদের জিকে যে গোটা সিলেবাসটা এত বড় ওয়াইড ফাস্ট সিলেবাসটা আছে সেটাকে আমরা কিভাবে ভালো করে কভার করতে পারি, যেহেতু আমাদের যে দ্যাট 10 মার্কস উই ক্যান অ্যাচিভ 10 on 10, যেখানে আমাদের র্যাঙ্কিংটাকে একটু ইমপ্রুভ করতেও আমাদের সুবিধা হবে, আমাদের বেশিরভাগ এটাই জিনিসটা হেল্প করবে। সেই জিনিসের মধ্যে আমরা দেখতে যাচ্ছি যে এত বড় সিলেবাস, যেটা এত ভাস্ট ভ্যারাইটি আছে, কোশ্চেন্সের ভ্যারাইটি আছে, এত ভাস্ট টপিকস আছে, যেখান থেকে কোনো লিমিটেশনস নেই। স্যার এই হিস্ট্রির টপিক থাকলো বা জিওগ্রাফির টপিক থাকলো, এত ইভেন্টস রয়েছে বা এত ইনফরমেশনস আছে, কারেন্ট অ্যাফেয়ার্স আছে, সেটাকে আমরা কি গোটাটাকেই আমাদের পড়তে হবে বা আমরা কিছু ছাড়তে পারি বা কোনটা ইম্পর্টেন্ট আছে বেশি, বিকজ আমাদের কাছে সময় নেই। আমাদের কাছে 30 থেকে 40 দিন হয়েছে, সেই 30 থেকে 40 দিনের মধ্যে আমাদেরকে ফিজিক্স কেমিস্ট্রি বায়ো ফোকাস করতে হবে, অ্যান্ড টপ অফ দ্যাট we want to also focus on GK portion also, because these 10 marks will always help you in improving your ranking। ঠিক আছে, এই 10 মার্কস অনেকজন ছেড়ে দেয়, যে বলতে স্যার টপিকটা অনেক বড় হয়ে যায়, সো আমরা এই জিনিসটাকে ছেড়ে দিচ্ছি, আমরা তো 90 মার্কস পড়তে চাই, 90 মার্কস আমাদের জন্য খুবই ভালো হবে, আমরা করতে পারবো। দেখো, এটা তোমাদের উপরে আছে, তোমরা করতে পারো, বাট যারা র্যাঙ্কিংয়ের ডিফারেন্স দেখো না, যে 1 মার্কসের জন্য র্যাঙ্কিং অনেক লাফায়, অনেক বেশি লাফাই যায়, বা 1 মার্কসের জন্য তোমাদের সিলেকশন হলো না, বা হাফ মার্কসের জন্য বা নেগেটিভ মার্কিং আছে এখানে, তো সেই জায়গায় আমরা কি দেখি যে আমাদের যে ইমপ্রুভ করবে, যে র্যাঙ্ক ইমপ্রুভ করবে, সেটা এই ছোটো ছোটো টপিক্সই হবে, যেটা আমাদের র্যাঙ্ক ইমপ্রুভ করতে হবে। বিকজ এইগুলো টপিক্স হলো যেটা আমরা ক্লাস 6-7 থেকে আমরা পড়ে আসতেছি, বাস আমাদের রিভিশনে নেই, তাই জন্য আমরা আমাদের রিভিশনে নেই, তাই জন্য আমরা বলতে পারি না বা আমাদের মুখস্থ থাকে না সেই জিনিসটাই আমরা দেখবো, যে এত বড় টপিক যে জিকে সিলেবাসটা রইলো সেটা আমরা কিভাবে কমপ্লিট করবো। চল আগে ভিডিওতে দেখি আমরা কি কি করতে যাচ্ছি। সবথেকে প্রথম জিনিস, আমি আশা করি যে আগের ভিডিওটা যেটা আমি তোমাদেরকে বানিয়ে দিয়েছিলাম, দ্যাট ওয়াজ অন সিলেবাস অফ জিকে, গোটা সিলেবাস জিকেটা তোমরা আশা করি ওই ভিডিওটা দেখছো। যদি দেখোনি, আমাদের লিঙ্কে সাবস্ক্রিপশনে আছে তোমাদের, ঠিক আছে, তোমরা একবার দেখে নিও, সেই জিনিসটাকে একবার চেক আউট করে নিও, ঠিক আছে। চ্যানেলে গিয়ে তোমরা ওই প্রিভিয়াস যতগুলো ভিডিওস আছে ওখানে চেক আউট করতে পারো, ঠিক আছে। তারপরে যখন আমরা এখানে আসি, তখন দেখতে পাচ্ছি স্যার জিকের যে বেসিক পোর্শন, যে অনেক বেশি ওয়েটেজ কভার করে, দ্যাট ইজ হিস্ট্রি, দ্যাট ইজ জিওগ্রাফি, পলিটি, স্ট্যাটিক জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। এবার অনেকজন বলে যে স্যার অনেক কটা টপিক আছে যেটা 2024 বা 2023 এসে অনেক কটা আলাদা আলাদা করে দেখছি। ভাই, দেখতেই পারো, অনেক কটা টপিক তোমরা আলাদা করে দেখতেই পারো, বা অনেক কটা টপিক এক্সট্রা ইনক্লুড করেই করো, ঠিক আছে। বিকজ দিস এক্সামিনেশনস আর যেখানে ভ্যারাইটি আনা উচিত, ঠিক আছে। এত স্টুডেন্টসগুলো পরীক্ষা দিচ্ছে, যদি তোমাদের ভ্যারাইটি না থাকে কোশ্চেন্সের মধ্যে, তাহলে সবাই পারবে। তাহলে তো কম্পিটিশন লেভেল বাড়ানোর জন্য কোশ্চেনের টাইপটা, কোশ্চেনের লেভেলটা, যে ডিফিকাল্টি লেভেলটা একটু বাড়ে। সো কয়েকটা স্টুডেন্টস যারা আমাদের গত বছর 2022-23 পরীক্ষা দিয়েছিল, তারা এসে যে কোশ্চেন্সগুলো আমাদেরকে জানাইছে, দ্যাট ইজ রইল যে কয়েকটা কোশ্চেন্স আছে যেটা আমি তোমাদেরকে আগে ডিসকাস করি, তারপরে মেন টপিক যেটা তোমাদের ইম্পর্টেন্ট, যেখান থেকে 95 to 100% চান্সেস আছে তোমরা কোশ্চেন পাবা, ফিক্স থাকে একদম, যেটা তোমাদের কোশ্চেন আসতে হবে, ঠিক আছে। দেখো, প্রথম কোশ্চেন যেটা আমি পেয়েছিলাম, কেউ আমাকে এসে বলেছিল, দ্যাট ওয়াজ ফ্রম হিস্ট্রি, ঠিক আছে। সো গোটা টপিকই বলেছিল, বাট দ্য বেস্ট টপিক ইজ, বা তুমি বলতে পারো যেটা অনেকজনই পছন্দ হয়, ইতিহাস সবার পছন্দই হয়, ইতিহাস জিওগ্রাফি এগুলো সবার পছন্দ হয়। সেই হিসাবে হিস্ট্রি থেকে দেখতে পেয়েছিলাম। হিস্ট্রিতে আমি বেশিরভাগ দেখতে পেয়েছি যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এর ফরমেশন কবে হয়েছিল, এটা জিজ্ঞেস করেছে। ডাইরেক্ট কোশ্চেন ছিল, ডাইরেক্ট কোশ্চেন ছিল, উইচ ইয়ার। তোমাকে কয়েকটা ইয়ার দিয়েছিল, লাইক 1887, 1883, 1885, ঠিক আছে, 1885। তো এর অরিজিনাল আনসার ইজ 1885, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ফরমেশন হয়েছিল। সেই হিসাবে আমরা কোশ্চেন্সের যে ডিফিকাল্টি লেভেলগুলো আমরা এখানে দেখি, ঠিক আছে। তারপরে আর হিস্ট্রির মধ্যে আমরা কি দেখতে পেয়েছি, হিস্ট্রির মধ্যে কয়েকটা কোশ্চেন দেখতে পেয়েছি, যেখানে গান্ধীর থেকে কয়েকটা কোশ্চেন এসেছে, ঠিক আছে। গান্ধীর থেকে কোশ্চেন কি এসেছে, যে ফার্স্ট সত্যাগ্রহ গান্ধীজি কোথায় করেছিলেন, বা নট কোথায় করেছিলেন, লাইক কোন বছরে করেছিলেন, ঠিক আছে। সত্যাগ্রহ কোন বছরে করেছিলেন, ইট ওয়াজ 1917। এটা হলো হিস্ট্রি থেকে। তাহলে আমরা কি এটা অ্যানালাইজ করতে পারছি, যে হিস্ট্রি থেকে বেসিক ইম্পর্টেন্ট ডেটস জিজ্ঞেস করতেছি, ইম্পর্টেন্ট ইয়ার্স জিজ্ঞেস করতেছি। যদি ডেটসও না যাও তাহলে ইয়ার বলতে পারবো। চলো আমরা একটা স্লাইডের মধ্যে আমরা এই জিনিসটা লিখে নিই, যেখানে ইম্পর্টেন্ট টপিক্সগুলো আমাদের বেরোচ্ছে, ঠিক আছে। চলো এখানে আমরা আগে লিখতে স্টার্ট করি যে ইম্পর্টেন্ট টপিক্সগুলো আমাদের বেরোচ্ছে। দ্যাট ইজ, প্রথম জিনিসটা আমরা লিখে নিই যে স্যার হিস্ট্রির মধ্যে কয়েকটা টপিক আছে যেটা আমরা লিখে নিচ্ছি। প্রথম হলো তোমার ইম্পর্টেন্ট ইয়ার্স বা ইম্পর্টেন্ট ইভেন্টস লিখে নাও, ঠিক আছে। ইম্পর্টেন্ট ইভেন্টসের ইয়ার্স কোন বছরে হচ্ছে, ঠিক আছে। তারপরে তুমি লিখে নাও যে তোমার যে ফ্রিডম ফাইটার্স থেকে কোশ্চেন্স আসতেছে, ঠিক আছে। এটা 1 থেকে 2 বছরের মধ্যে যে প্রশ্নগুলো এসেছে, সেখান থেকে স্টুডেন্টসরা এসে আমাদেরকে বলছি, সেখান থেকে আমরা কোশ্চেন্সগুলো অ্যানালাইজ করি। এগুলো কি হয়, এগুলো যে হয় যে পরীক্ষা দিয়ে আসে, জাস্ট কোশ্চেন পেপার তোমাদের যে পিওয়াইকিউ তোমার পাওয়া যায় না, সো অনেক করে
জায়গায় প্রবলেম হয়, অসুবিধা হয়, সেই জিনিসটা স্টুডেন্টসরা এসে বলে স্যার এই কোশ্চেনটা দেখেছি, সেই জিনিসটা আমরা একটু বেনি বা লিখে নিই, হ্যাঁ এটা পরবর্তীকালে তোমাদের স্টুডেন্টের জন্য সুবিধা হবে এটা বলতে, ঠিক আছে, বা স্টুডেন্টরাও একটু বুঝতে পারবে হ্যাঁ এই কোশ্চেনটা এরকম করে এসছে। তারপরে আমরা যখন নেক্সট টপিকে আসি, দ্যাট ইজ ফ্রম লেটস টেক জিওগ্রাফি, ঠিক আছে। স্যার জিওগ্রাফি থেকে কি এসেছিল, ঠিক আছে, হ্যান্ডরাইটিং এর জন্য খুবই সরি, একটু ঠিক করা যায় তাহলে ইট উইল বি মাচ বেটার, ঠিক আছে। আমরা জিওগ্রাফি দেখি, জিওগ্রাফির মধ্যে কি আছে দেখো, জিওগ্রাফিতে যে বেসিক কোশ্চেন জিজ্ঞেস করতেছে না, লাইক 2019 হোক বা 2022 হোক বা 23 হোক, এখান থেকে বেসিক জিজ্ঞেস করেছে তোমার লার্জেস্ট স্টেট বাই এরিয়া, ঠিক আছে, এটা জিজ্ঞেস করেছিল একবার প্রশ্ন। লার্জেস্ট স্টেট বাই এরিয়া রাজস্থান আমরা জানি, যদি আমরা লার্জেস্ট স্টেট বাই পপুলেশন বলি তখন আমরা ইউপি জানি, স্মলেস্ট স্টেট যদি আমরা বলি তখন আমরা সিকিম জানি, ঠিক আছে, গোয়া জানি স্মলেস্ট স্টেট বাই এরিয়া, যদি পপুলেশন হিসাবে যদি স্মলেস্ট স্টেট জানি তাহলে সিকিম হবে, সেই জিনিসগুলো। সো হোয়াট ইজ ইম্পর্টেন্ট হিয়ার ইজ আমরা এখানে দেখতে পারি, সো এখানে লিখি আমরা, এখানে কি লিখতে পারি আমরা, হিস্ট্রি এখানে লিখলাম, আমরা একটা টপিক বানাই এখানে, চলো জিওগ্রাফি, ঠিক আছে, জিওগ্রাফি একটা টপিক বানাও, হ্যান্ডরাইটিংটা প্লিজ ইগনোর করবা, ঠিক আছে, তোমরা জাস্ট টপিকগুলো ভালো করে লিখে নাও। জিওগ্রাফি থেকে তাহলে আমরা কি ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি, স্যার লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট, লার্জেস্ট স্মলেস্ট, তাহলে লার্জেস্ট স্মলেস্ট কি শুধু স্টেট না, এখানে তোমার কন্টিনেন্টও জিজ্ঞেস করতে পারে, এখানে তোমার ওশনও জিজ্ঞেস করতে পারে, এখানে তোমার পাহাড়ের ব্যাপারে জিজ্ঞেস করতে পারে, মাউন্টেন রেঞ্জেস জিজ্ঞেস করতে পারে, লংগেস্ট অ্যান্ড তোমার স্মলেস্ট রিভার্স জিজ্ঞেস করতে পারে, বা তোমার কোনো একটা জিনিস যেখান থেকে কোশ্চেন রিলেটেবল হতে পারে তোমাকে জিজ্ঞেস করতে পারে। জিওগ্রাফি থেকে অনেকবার আমরা বারবার কি দেখেছি, আমরা কান্ট্রিজের ক্যাপিটালস দেখেছি, কান্ট্রিজ ক্যাপিটালস, দেন উই হ্যাভ লাইক কারেন্সি, এগুলো হট টপিক যেখান থেকে কোশ্চেন্সগুলো আসে, ঠিক আছে। আমরা আর কোথায় ছিলাম, হ্যাঁ এটা অনেক রেসপে ছড়িয়েছি, এটা একটু সাইডে রাখি, ঠিক আছে। এবার দেখো আর কোশ্চেন্স কি দেখতে পাইছি আমরা এখানে, এখানে আমরা কোশ্চেন্স দেখতে পাইছি যে জিওগ্রাফির মধ্যেই আরেকটা কোশ্চেন ছিল তোমার, একটু এখানে ছিল লাইক ওশনস থেকে জিজ্ঞেস করেছিল, লাইক সব থেকে বড় মহাসাগর কোনটা ছিল, ঠিক আছে, এই কোশ্চেনটা জিজ্ঞেস করেছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে স্যার হ্যাঁ এখানে ওশনসের মধ্যে আমরা এখানে লিখলাম স্যার লার্জেস্ট স্মলেস্টের মধ্যে তুমি লিখে নাও কান্ট্রি, লিখে নাও, জিজ্ঞেস করতে পারে স্মলেস্ট লার্জেস্ট কান্ট্রি, তুমি স্টেট লিখে নাও, ঠিক আছে, স্টেট লিখে নিলাম, একটু সরে যাচ্ছি। তারপরে তোমার কি লিখতে পারো, তুমি এখানে ওশনস লিখতে পারো, ঠিক আছে, তোমরা এখানে রিভার্স লিখতে পারো, ঠিক, তোমরা এখানে হিলস লিখতে পারো, ঠিক আছে, মাউন্টেন রেঞ্জেস লিখতে পারো, অনেক কিছু আছে যেটা তোমরা রিলেট করতে পারো, এই টপিকসগুলো তোমার ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন পাবাই পাবো, ঠিক আছে। চলো নেক্সটে আসি, আমরা কি দেখতে পারি, নেক্সটে আমরা দেখতে পারবো দ্যাট ইজ পলিটি, পলিটি অর কনস্টিটিউশন, সেম জিনিস, আর কনস্টিটিউশনের টপিক থেকে, ঠিক আছে, কনস্টিটিউশন দ্যাট ইজ রিলেটেড টু পলিটিক্স, সেই জিনিসটাই আমরা টপিক দেখি। তো এখান থেকে কোন প্রশ্নটা দেখে গেছে, এখান থেকে কি প্রশ্ন দেখে গেছে যে একবার প্রশ্ন এসেছিল 2022-এর মধ্যে ছিল, লাইক কি আমাদের 8th শিডিউল আছে আমাদের, ঠিক আছে, উই হ্যাভ টোটাল 12 শিডিউলস আছে আমাদের, টোটাল 12টা শিডিউল আছে, ঠিক আছে, যারা জানো না এই জিনিসটা মনে রাখো, 12টা শিডিউল আছে। তার মধ্যে জিজ্ঞেস করেছিল যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে ইজ ইনক্লুডেড ইন উইচ শিডিউল, কোন শিডিউলের মধ্যে আছে, 8th শিডিউলের মধ্যে আছে, 9th আছে, 10th আছে, বাট এই কোশ্চেনটা এসেছে। পলিটি থেকে আর কি আসতে পারে, পলিটি থেকে জিজ্ঞেস করতে পারে তোমার এখন প্রেসিডেন্টের ব্যাপারে জিজ্ঞেস করতে পারে, পলিটি থেকে তোমার প্রাইম মিনিস্টারের ব্যাপারে জিজ্ঞেস করতে পারে, পলিটি থেকে তোমার চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার ব্যাপারে জিজ্ঞেস করতে পারে। এবার দেখো এই যে 3টে থেকে 4টে টপিক আছে না পলিটি, দিস ক্যান অলসো বি ইনক্লুডেড ইন কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে কী করে ইনক্লুড হতে পারে, কারেন্ট অ্যাফেয়ার্সে কি ইনক্লুড হবে তোমার, এখান থেকে জিজ্ঞেস করে দিল যে ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বা ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, কারেন্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, একটা স্ট্যাটিক হল, দেখো ফার্স্ট প্রেসিডেন্ট স্ট্যাটিক, স্ট্যাটিক কি হয়, স্ট্যাটিক জিকে কি হয়, যেটা তোমার ঘটে গেছে, যে জিনিসটা আমরা চেঞ্জ করতে পারবো না, যেটা হয়ে গেছে অলরেডি, দ্যাট ইজ স্ট্যাটিক। তারপরে আমরা যখন কারেন্ট অ্যাফেয়ার্স আসি, দ্যাট ইজ দ্য রিসেন্ট থিংস দ্যাট উই আর গোয়িং থ্রু, সেই জিনিসটা তোমাদের জিজ্ঞেস করতে পারে কোনো একটা রিসেন্টের টপিক্স, ঠিক আছে। সো এখান থেকে টপিকসগুলো দেখলাম, হিস্ট্রি আমাদের কমপ্লিট হলো, আমরা জিওগ্রাফি দেখলাম, আমরা পলিটি থেকে দেখলাম কীভাবে আমাদেরকে কোন কোন সাব টপিক্স আমরা বেশিরভাগ আমাদেরকে কভার করতে হবে। স্ট্যাটিক জিকে থেকে তোমাদের সব কিছু ইম্পর্টেন্ট হয়ে যায়, যেরকম আমি টপিক এক দুটো বলতেছি তোমার, লাইক ইম্পর্টেন্ট ডেজ, ঠিক, তারপরে তোমার ড্যামস, তারপরে আর তোমার কি আছে, রিভার্স আছে। দেখো একটা রিভার্স হয় যে আমরা লার্জেস্ট স্মলেস্ট বাই এরিয়া বাই ভলিউম এই জিনিসটা পড়ি, বা একটা জিনিস পড়ি যে উইচ ইজ দ্য ন্যাশনাল রিভার অফ ইন্ডিয়া, গঙ্গা, কোশ্চেনটা জিজ্ঞেস করতে পারে, একদম ইজি কোশ্চেন, এটা ক্লাস 7-8 কোশ্চেন আছে, কিন্তু এই জিনিসটা জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। রিভার্স হলো আর কি এখানে দেখতে পারি, এখানে আমরা দেখতে পারি স্ট্র্যাটেজিকের মধ্যে বুকস, যতগুলো ফ্রিডম ফাইটার্স আছে, যে ফ্রিডম ফাইটার্সের বুকস হলো, বা তোমার যে এখন রিসেন্ট রাইটার্সের বুকস হলো, সেই জিনিসগুলো বুকসগুলো জিজ্ঞেস করতে পারে। আর এখানে কি দেখতে পারি আমরা, এখানে আর কি দেখতে পারি, বলো এখানে আর কি দেখতে পারি,
বুকসের পরে আর এখানে কি দেখতে পারি আমরা ফেস্টিভ্যালস দেখতে পারি এখানে, ঠিক আছে, ফেস্টিভ্যালস দেখতে পারি, আমরা এখানে ডান্সেস দেখতে পারি। এবার কোশ্চেনটা রয়েছে সেই কি আমরা এই গোটাটা করবো স্ট্র্যাটেজিকের মধ্যে না ভাই, এতটা করলে তোমরা এমনিতেও তোমার কাছে সময় নেই। এই যে 8টা লিখেছি, কত লিখেছি, 6টা লিখেছি, তো 6টা মাত্র মানে তোমার 10%। You have like 20 to 22 topics অনেক কটা, like logi terms আছে, then we have like organizations আছে, international organizations হয় like WHO, World Trade Organization, World Economic Affairs, এই জিনিসগুলো কোথায় হেডকোয়ার্টার্স আছে। বা কারেন্ট অ্যাফেয়ার্সে যদি ঢুকে যায় তখন জিজ্ঞেস করেছে একবার যে তোমাদের যে G20 প্রেসিডেন্সি কে লাস্ট G20 কে হেল্ড করেছিল, ঠিক আছে, ইন্ডিয়াতে হয়েছিল, সেই হিসাবে তোমাকে জিজ্ঞেস করতে পারে কোনো একটা অর্গানাইজেশন লাইক ব্রিক্সের সাবমিট হচ্ছে, ব্রিক্সের সাবমিট কোথায় হয়েছে, বা ব্রিক্সের সাবমিট কে এখন ব্রিক্স সাবমিটের তোমার ব্রিক্সের হেডকোয়ার্টার্স কোথায় আছে, এই জিনিসগুলো তোমাদের জিজ্ঞেস করতে পারে কারেন্ট অ্যাফেয়ার্সে, ঠিক আছে। দেখো কারেন্ট অ্যাফেয়ার্স একটা ব্রড পার্সপেক্টিভের একটা টপিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে লাস্ট 6 মান্থসে পড়তেই হবে, ঠিক আছে, লাস্ট 6 মান্থস, বাট আই রিকমেন্ড ইজ লাস্ট 6 মান্থস, অনেক বেশি হার্ড আসে না, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে অনেক ইজি জিজ্ঞেস করবে, লাইক তোমাকে কারেন্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া জিজ্ঞেস করে দিল, বিকজ এখন অনেক নিউজে আছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া চেঞ্জ হবে মে মাসে, GR গাভাই উইল বি দ্য নেক্সট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, লাইক আমি জাস্ট ইনফরমেশন দিচ্ছি, সেই জিনিসটা তোমাদের জিজ্ঞেস করে দিল, বিকজ পরীক্ষা দেখো 14th মে চেঞ্জ হলো, তোমাদের পরীক্ষা 1st জুনে আছে, হয়তো কোশ্চেন পেপার রেডি করে দিয়েছে বা কোশ্চেন পেপার রেডি করবে, টোটালি অন দেন কোশ্চেনটা বানালো আর কোশ্চেনের মধ্যে তোমরা এটা পেয়ে যাবে। সেই জিনিসগুলো ছোটো ছোটো জিনিসগুলোই তোমাদেরকে লক্ষ্য করতে হবে যে আমাদের আশেপাশে ঘটতেছে, এই জিনিসগুলোই তোমার কারেন্ট অ্যাফেয়ার্সে জিজ্ঞেস করো। আর কি এখানে টপিকস আছে, আমরা হিস্ট্রি দেখে দিলাম, ঠিক আছে, যেটা তোমাদের যে স্ট্র্যাটেজিভাবেই আমরা দেখতেছি টপিকসগুলো, হিস্ট্রি দেখলাম আমরা কী কী পড়তে হবে, ইম্পর্টেন্ট ইভেন্টস অ্যান্ড ইয়ার্স ইম্পর্টেন্ট আছে, এটা প্রশ্ন এসছে, সো নিশ্চয়ই করবো। আর কি করবো, ফ্রিডম ফাইটার্স, লাইক মহাত্মা গান্ধী প্রথম সত্যাগ্রহ গ্রহণ করেছিল, ঠিক আছে, লাইক আমরা যখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস করি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের গঠন কবে হয়েছিল, ঠিক আছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মহিলা প্রেসিডেন্ট কে ছিল, ঠিক আছে, প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট কে ছিল, এই জিনিসগুলো জিজ্ঞেস করে, দিস ইজ দ্য ইজি টপিক, সেটা 9-10 আমরা পড়েছি, সো এই জিনিসগুলো জিজ্ঞেস করে, ঠিক আছে। বা তোমাদের হিস্ট্রির টপিক থেকে আরেকটা জিনিস জিজ্ঞেস করে দেয়, লাইক কি, লাইক প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল কি, প্রথম ভাইসরয় অফ ইন্ডিয়াকে, প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াকে, এই জিনিসগুলো টপিকসগুলো জিজ্ঞেস করে, ঠিক আছে, বারবার করে জিজ্ঞেস করে, এই জিনিসগুলো রিপিট করবো। সায়েন্স অ্যান্ড টেকে যদি চলে আসো, একটা টপিক এটা অ্যাড করেছে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে, দ্যাট ইজ সায়েন্স অ্যান্ড টেক, ঠিক আছে, সায়েন্স অ্যান্ড টেক একটা টপিক আছে যেটা তোমাদের অ্যাড করেছে। সায়েন্স অ্যান্ড টেকের মধ্যে কি জিজ্ঞেস করে ভাই, সায়েন্স অ্যান্ড টেকের মধ্যে এরকম না যে অনেক কিছু জিজ্ঞেস করে, এখান থেকে মাত্র তোমার একটাই প্রশ্ন আসবে, একটাই প্রশ্ন আসবে। একটা প্রশ্ন কি আসতে পারে, একটা প্রশ্ন আসতে পারে যে এখন যে রিসেন্ট বা আমরা মিসাইল তৈরি করেছি, বা রিসেন্ট যেটা স্যাটেলাইটসগুলো এখন অরবিটে গেছে, বা আমাদের প্রথম লুনার স্যাটেলাইট হলো, লুনার মিশন ছিল, চন্দ্রয়ানের ব্যাপারে জিজ্ঞেস করতে পারে, এনিথিং হুইচ ইজ রিলেটেড টু সায়েন্স অ্যান্ড টেক জিজ্ঞেস করতে পারে। আমাদের প্রথম রাইফেল যে আমরা বানাইছি, অটোমেটিক রাইফেল বানিয়েছি, বা আমাদের প্রথম যে লাইক ট্যাঙ্ক আমরা বানাইছি, জোড়াবার, এনিথিং দে ক্যান আস্ক উইথ এনিথিং, বাট অনেক বেসিক জিজ্ঞেস করবে, যেটা লজিক্যালি তোমরা যে লাইক 10th এই জিনিসগুলো তোমরা পড়তে থাকো, 11th পড়ো, সেই জিনিসগুলোই বেশিরভাগ জিজ্ঞেস করবে, ওর থেকে বেশি তোমাদের হাই লেভেলে জিজ্ঞেস করবে না। লাইক তোমাদের জিজ্ঞেস করবে না যে ইন্টারন্যাশনাল রিলেশনশিপের মধ্যে তোমার ইন্ডিয়া আর রাশিয়ার কি রিলেশনশিপ আছে, কোনো একটা মিটিং হয়েছে সেখানে কি ডিসাইড করা হয়েছে, বা কোনো একটা লাইক অর্গানাইজেশন তৈরি হলো, বা তোমার কোনো একটা পলিসি আনলো, সেই পলিসিটা কি ব্যাপারে জিজ্ঞেস, এই জিনিসগুলো জিজ্ঞেস করবে না, বিকজ দিস আর অল হাই লেভেল, ঠিক আছে। সেই হিসাবে আমরা কি দেখলাম, কয়েকটা টপিকস আছে যেটা অনেক ইম্পর্টেন্ট। যখন আমরা পলিটির এই টপিকটা দেখেছিলাম না, স্কেডিউল, তখন আমার মাথায় একটা জিনিস আসছিল, যখন স্কেডিউল জিজ্ঞেস করেছে তখন আর্টিকেল থেকেও জিজ্ঞেস করতে পারে, ফান্ডামেন্টাল রাইট জিজ্ঞেস করে নেবে যে আমাদের যে আর্টিকেলস আছে, ফান্ডামেন্টাল রাইট আছে, আমাদের কোন পার্টে পড়ে। দেখো এটা একদম বেসিক, ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইট কোন পার্টে পড়ে, ডিপিএসপি কোন পার্টে পড়ে, এই জিনিসগুলো জিজ্ঞেস করতে পারে। একই প্রশ্ন আসবে, একটাই প্রশ্ন আসবে, তোমার সায়েন্সের টেক থেকে একটা পাবা, তোমার পলিটি থেকে একটা পাবা, তোমার হিস্ট্রি থেকে একটা পাবা, ঠিক আছে। এবার ভ্যারিয়েশনস আসতে পারে, বিকজ হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি সবকটা থেকে আমি কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি করতে পারি, প্রত্যেকটা টপিক্স থেকে কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি হতে পারে, ঠিক আছে, রিলেটেড আছে। তারপরে তোমার কোনো একটা টপিক থাকলো, লাইক তোমার লাইক কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কোনো একটা টপিক থাকলো, লাইক সায়েন্স অ্যান্ড টেক থাকলো, সেখান থেকে চলে আসলো তোমার। তারপরে কি থাকতে পারে তোমার, লাইক ফার্স্ট অ্যান্ড লাস্টের মধ্যে থাকে না একটা টপিক আছে না, যে আমাদের প্রথম প্রেসিডেন্ট, প্রথম প্রাইম মিনিস্টার, তারপরে রিসেন্ট প্রেসিডেন্ট, রিসেন্ট প্রাইম মিনিস্টার, প্রথম আমরা লাইক প্রথমবার লাইক হুইজ ফাদার, বেশি দেখো প্রথমবারে কী হয়েছে, লাইক আমরা প্রথম মিসাইল কি আমরা ইউজ করেছিলাম, বা ফার্স্ট মিসাইল কি আমরা বানাইছিলাম, প্রথমবার আমরা স্যাটেলাইট, প্রথম স্যাটেলাইট কি, বেসিক কোশ্চেন্সগুলো জিজ্ঞেস করে, যেটা আমাদের ইন্ডিয়া থেকে রিলেটেড হোক, ওয়ার্ল্ড থেকে রিলেটেড অনেকই কম আসে, বাস অনেকই বেসিক আসে। লাইক সোলার সিস্টেম যেটা আমার থাকলো, কয়েকটা কোশ্চেন্স দেখতে পারো, ওখান থেকে ইজি আছে, 8টাই প্ল্যানেট আছে ভাই, ওটা পড়ে নাও, কোনটা ছোট আছে, বেশি না যে তোমার প্ল্যানেটের ব্যাপারে বুঝবে যে কোন গ্যাসেস আছে আশেপাশে, না, কি জিজ্ঞেস করবে এখানে, জিজ্ঞেস করবে যে স্যার সব থেকে বড় প্ল্যানেট কোনটা, সব থেকে ছোট প্ল্যানেট কোনটা, ঠিক আছে, কোন প্ল্যানেটকে আমরা ইভিনিং স্টার করি বা মর্নিং স্টার করি, নিক নেমস,
নিকনেমস থেকে আরেকটা জিনিস মনে পড়ে, নিকনেমস থেকে আর কি মনে পড়ে, সিটিজের নিকনেম জিজ্ঞেস করে দিলাম, লাইক পিঙ্ক সিটি কাকে বলে, গোল্ডেন সিটি কাকে বলে, ওয়েট সিটি কাকে বলে, ওয়েটল্যান্ড সিটি কাকে বলে, এই জিনিসগুলো জিজ্ঞেস করতে পারে। ব্লু সিটি কাকে বলে, কান্ট্রিজ থেকে জিজ্ঞেস করে দিল, ল্যান্ড অফ রাইজিং সান কাকে বলে, জাপানকে বলা হয়, ঠিক আছে, ল্যান্ড অফ 1000 লেকস কাকে বলা হয়, ঠিক আছে, ফিনল্যান্ডকে বলা হয়। এই জিনিসগুলো তোমাদের জিজ্ঞেস করবে, অনেকই ইজি, অনেকই খুবই পাতি জিনিসগুলো থাকলো, যেটা তোমাদের বেসিক তোমরা ইনফরমেশনসগুলো নেটের মধ্যে বেশিরভাগ পেয়ে যাবে। এবার কথাটা হয়ে যায় স্টুডেন্টের বেশিরভাগ প্রশ্ন এটাই থাকে, সেই টপিকসগুলো যে এত রয়েছে, এত ছড়ানো আছে, যে ইনফরমেশনসগুলো আমরা যদি গ্যাদার করতে চাই অনেক অসুবিধা হয়, অনেক সময় লাগে, অনেক জায়গা থেকে আমাদেরকে লাইক ছড়ায় ছড়ায় পড়তে হয়। সেটার জন্য আমরা লেটস ইমপ্রুভে আমরা কি করেছি, আমরা জিকে ক্র্যাশ কোর্স স্পেসিফিক্যালি অনলি ফর জিকে আমরা ক্র্যাশ কোর্স একটা আনছি, ঠিক আছে, যেখানে তোমার সব কটা টপিক, যতগুলো আমি টপিক হারিয়ে বললাম সব কটাকে তোমাদেরকে কভার করা হবে ইন এ কম্প্যাক্ট এন্ড প্রিসাইসলি। আমরা একদম ঠিক 12টা ক্লাসেস এখানে লাইভ ক্লাসেস তোমরা পাবা, যেখানে এই 12টা লাইভ ক্লাসেসের মধ্যে আমরা গোটাই সিলেবাসটাকে, যেটা আমরা দেখলাম, এবার দেখো সিলেবাস প্রচুর বড় আছে, কিন্তু ইম্পর্টেন্স ইজ তোমরা কত লিমিটে গিয়ে ইম্পর্টেন্ট টপিকসগুলো কমপ্লিট করতে পারো। আমি চেষ্টা করবো, বা আমি গোটা তোমাদেরকে ক্লাসটা করাই দেবো, গোটা সিলেবাসটা করাই দেবো, বাট তোমাদের যে দায়িত্বটা রইলো যে তোমরা কতটা মনে রাখতে পারো। বা অনেকজনের স্টুডেন্টের এ থাকে, স্যার আমি কি এক্সট্রা পড়তে পারি না, করতে পারো ভাই, যদি তুমি এক্সট্রা এগুলো পড়ার পরেও যদি তুমি সময় পাচ্ছ অবভিয়াসলি পড়ো, টোটালি অন, ঠিক আছে। এখানে আর কি কি পাচ্ছ, 12টা লাইভ ক্লাস পাচ্ছ তোমরা, ঠিক আছে, এলসিডি লাইভ ক্লাস, আর একটা এক্সট্রা ক্লাস পাবা দ্যাট ইজ টোটালি অন ম্যারাথন, 4 থেকে 5 ঘন্টা হবে, যেখানে প্রত্যেক কটা ইম্পর্টেন্ট কোশ্চেন্স যেটা তোমার লাস্ট ইয়ারে এসছে ওটাও আমি তোমাদেরকে জিজ্ঞেস করে দেবো, কোনো একটা ক্লাসের মধ্যে আমি প্রিভিয়াস এর কোশ্চেনও করাই দেবো, ঠিক আছে, যেটা তোমার মেমোরি বেসড হয় না, যে স্টুডেন্টগুলো এসে বলে যে এই কোশ্চেনটা দেখতে পেয়েছিলাম, সেটা আমি লিখে দিলাম কোনো যে হ্যাঁ স্টুডেন্টটা এটা বলে গেছে, মানে এই কোশ্চেনটা এসছে, এটা মেমোরি বেসড কোশ্চেন বলি, এটা প্রিভিয়াস এর কোশ্চেনের মধ্যেই মেমোরি বেসড কোশ্চেন বলি, মানে যে স্টুডেন্টরা এসছে ওরা বলে গেল সেই হিসাবে আমরা প্রশ্নগুলো তৈরি করি, ঠিক আছে। তারপরে এখানে তোমরা কি পাচ্ছ, এখানে তোমরা ক্লাস পিডিএফস পাচ্ছ, আর কি পাচ্ছ, সব থেকে ভালো জিনিস এখানে এক্সট্রা তোমরা পাচ্ছ দ্যাট ইজ 10 মক টেস্ট জাস্ট ফর ইউর প্র্যাকটিস। এখানে 10টা মক টেস্টের মধ্যে তোমরা বিভিন্ন প্রশ্ন পাবো, অনেকগুলো টপিক সাব টপিক্সের মধ্যে থেকে, যেখানে তোমরা 10টা থেকে 15টা প্রশ্ন থাকবে, তোমরা এখানে প্র্যাকটিস করতে পারবে, বারবার তোমার যতবার ইচ্ছা থাকবে তোমরা প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে। আর কি আছে, তোমরা এক্সট্রা নোটস, লাইক কোনো একটা টপিক আমরা ধরলাম, লাইক ধরলাম যে স্যার নিকনেমস অফ দ্য সিটিজ, আমি তোমাকে 5টা বললাম, 10টা বললাম, ব্যাচের মধ্যে 15টা বললাম, তারপরে আছে যে স্যার অনেক কটা সিটিজ আছে, তো সব কটা সিটিজের ইম্পর্টেন্ট নিকনেমস হতে পারে, বা ইম্পর্টেন্ট ডেটস, যখন আমরা 12 মাসের ডেটস বলি, 12 মাসের 365 দিন কি আমরা গোটাটা মুখস্থ করবো না, প্রত্যেকটা মাস থেকে ইম্পর্টেন্ট ডেজ মুখস্থ করবো, লাইক প্রত্যেকটা মাস থেকে আমি 10টা করেই ধরলাম ইম্পর্টেন্ট ডেজ, 120টা মুখস্থ করতে হবে, আমি তোমাকে ক্লাসের মধ্যে 50 থেকে 60টা তোমাকে বলে দিলাম যে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট আছে, আর এই 60টা আমরা কি বললাম, বিকজ 12 ক্লাসেসই আমাদের কাছে সবকটা কমপ্লিট করতে হবে, স্যার ইট ইজ অলসো ইয়োর রেসপন্সিবিলিটি যে নোটসটা আমি তোমাকে দেবো সেটাও তুমি বাড়ি থেকে পড়বে, সেই জিনিসটা তোমরা কমপ্লিট করবো। সব থেকে ভালো জিনিস আছে, আমরা এই কোর্সটাকে আনছিলাম 299, বাট if you use the code Ragib sir, RAGIBSIR, all in capital letters, you will get a flat 100 rupees off, and this course will be availed in, you can avail this course in 199, ঠিক আছে। এবার এই কোর্সটা তোমরা কোথায় পাবা, কোথায় খুঁজে পাবা, আমাদের লেটস ইমপ্রুভের যে অ্যাপ আছে সেটা ডাউনলোড করো, সেখানে তোমরা কোর্সের সেকশনে গিয়ে কোর্সটা তোমরা খুঁজে পাবা, তোমরা তাড়াতাড়ি ইনরোল করো, আমাদের 22 এপ্রিল থেকে আমরা কোর্সটা স্টার্ট করতেছি, ঠিক আছে, দ্যাট ইজ পরশু দিন থেকে আমরা কোর্সটা স্টার্ট হবে, যদি লাইক 21 এটা আপলোড হয় তাহলে কালকে থেকে স্টার্ট হবে, যদি 20 তারিখে আপলোড হয় তাহলে পরশু দিন থেকে স্টার্ট হবে, ইটস টোটালি অন, এটা 22 তারিখ থেকে স্টার্ট হচ্ছে, তোমরা তাড়াতাড়ি ইনরোল করে নাও, তোমাদের এক জায়গায় তোমরা সবকটা ইনফরমেশন সবকটা টপিক সেখানে পেয়ে যাবে। আশা করি এই ক্লাসটা তোমরা ভালো করে বুঝেছো, ক্লাসটা কি তোমরা ইনফরমেশনটা ভালো করে বুঝেছো, আর যে আমাদের যে সিলেবাসের ভিডিও ছিল ওটাও দেখে নিবে, ঠিক আছে। আগে সিলেবাসটা দেখবা, তারপরে স্ট্র্যাটেজি দেবো, সবথেকে বেসিক জিনিস সেটাই হয়, আগে তুমি প্রিপেয়ার হো, তারপরে তুমি একটা স্ট্র্যাটেজি বানো, দ্যাট ইজ দ্য বেসিক থিং। তো আশা করি এই জিনিসটা তোমরা সব কিছু বুঝেছো, যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট সেকশনে জানাও, হ্যাঁ স্যার এই টপিকটা বুঝতে পারি না, বা এই টপিকটাও স্যার এক্সট্রা আছে, সে এটাও পড়তে হবে, ঠিক আছে। হয়তো মিস হয়ে গেছে বা কিছু জিনিস যেটা তুমি জানো যে হ্যাঁ আমার দাদা ভাই কেউ দিয়েছিল বা পাশের বাড়িতে কেউ দিয়েছিল, ওই প্রশ্নটা পেয়েছিল, সে এটাও ইনক্লুড করতে পারো, গুড ফর আস, তুমিও জানবো আমিও জানবো কিছু সেই জিনিস। চলো তাহলে তোমরা যদি এনরোল করো ক্লাসের মধ্যে, তাহলে ক্লাসে দেখা হবে, ততক্ষণের জন্য এই জিনিসটাকে ভালো করে দেখো, তোমাদের পরীক্ষাটা অনেকই সামনে আছে, তো 20 দিন রইল, চলো ক্লাসের মধ্যে দেখা হবে বা নেক্সট ভিডিওতে দেখা হবে, চলো জয় হিন্দ।